রূপকথার রাজ্য কালেকশনে চলে এসেছে অনেক পরিমাণ ডিজাইনের স্টিকার। যারা খুব দ্রুত কোনো ঝামেলা ছাড়া ডিজাইন তুলতে পারেন না এবং খুব ঝামেলা মনে করেন মেহেদি দেওয়াটাকে, তাদের জন্য খুব ইজি করে মেহেদি দেওয়ার জন্য এই স্টিকারগুলো চলে এসেছে। এবং দুইটা স্টিকার মাত্র 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 50 টাকা করে, এবং স্টিকার যদি 5টা একসাথে কিনেন তাহলে পেয়ে যাচ্ছেন একটি অর্গ্যানিক কাবেরী মেহেদি ফ্রি। তো যারা নিতে চাচ্ছেন তারা এখনই ইনবক্স করে ফেলুন স্ক্রিনশট করে। যারা একসাথে পুরো বক্স নিতে চাচ্ছেন তারাও ইনবক্স করে ফেলুন আমাদের পেজে রূপকথার রাজ্যের কালেকশানে। মেহেদিতে কেমন কালার হচ্ছে সেটি রিভিউ দিব আমরা। কাবেরী এবং কাশ্মীরি মেহেদি উঠিয়েছি, আপনারা যে কোনো মেহেদি নিতে পারেন আলাদা ক্রয় করে। আমি 5 মিনিটের মেহেদিগুলো ইচ্ছা করেই উঠাইনি, কারণ এটা স্কিনের জন্য খুবই হার্মফুল। তো চলুন মেহেদির রিভিউটা দেখি। যারা কেমিক্যাল ছাড়া অর্গ্যানিক মেহেদি ইউজ করেন, কাবেরী, কাশ্মীরি কিংবা যে কোনো অর্গ্যানিক মেহেদি আমিও হাতে লাগিয়েছি। তো আমাদের যাদের একটু শ্যামলা গায়ের রং, মানে বলবো না যে যারা একদম দুধে আলতা গায়ের রং, তাদের কালারে এমনিতেই মেহেদির কালারটা কিন্তু ফুটে ওঠে। কিন্তু আমাদের যাদের মানে একটু শ্যামলা কালারের গায়ের রং, তাদের উপরের স্কিনটাতে এই যে কালারটা কিন্তু বেশি ফুটে না অর্গ্যানিক মেহেদি যদি হয়। আর 5 মিনিটের মেহেদি এটা হচ্ছে একে হার্মফুল, বাচ্চাদের হাতে দিতে ভয়ই লাগে, স্কিনে খুব জ্বালাপোড়া করে কিছু সময় রাখলেই, এবং এটা খুব দ্রুত কালার তুলে ফেলে। কিন্তু দেখা যায় যেমন দ্রুত কালার হয় তেমনি 2টা ধোয়া দিলেই শেষ হয়ে যায়। তো অর্গ্যানিক মেহেদির কালারটা একদম টেকসই রাখার জন্য আর অনেক সুন্দর কালার ফোটানোর জন্য আমি যেটা ইউজ করব আজকে, কিছু লেবুর রস নিব, দেখা যাক কেমন কালার হয়। আমি কাবেরীর একদম অরিজিনাল ব্র্যান্ডের কাবেরীটা নিয়ে এসেছি। আমার কাছে কাশ্মীরিও আছে। আপনারা যারা রূপকথার রাজ্যের পেজ থেকে মেহেদি নিতে চান তারা অবশ্যই মেহেদি নিয়ে ফেলবেন। আর তাদেরকে বলবো, কখনো পানি লাগাবেন না এই মেহেদিটা ইউজ করে, কখনো পানি লাগাবেন না। অনেক ধৈর্যের ব্যাপার এই মেহেদিটায় কালার উঠানো। আমি খুব সিম্পল একটা ডিজাইন করছি, কারণ আমার এত সময় নেই। সত্যি কথা বলতে মেহেদি দিয়ে বসে থাকারও সময় নেই, শুধুমাত্র আপনাদের এটার কালারটা কেমন আসে সেটা দেখানোর জন্যই আমার ভিডিওটা করা। কারণ যেহেতু বিজনেস দিয়েছি, প্রত্যেকটা জিনিসের আমার রিভিউ দিতে হবে। এখন অলমোস্ট 10:30 বাজে, আমি তারাবি পরে উঠলাম, কিন্তু আমার এই জিনিসটা রিভিউটা দিতে হবে। আমি খুব সিম্পল একটা ডিজাইন কোনো রকমে এঁকে টেকে রেখেছি। তো এটা হচ্ছে একটু হালকা হালকা শুকিয়েছে এই ডিজাইনটা, মানে মেহেদিটা হালকা হালকা শুকিয়েছে। এবং এটা কিন্তু ঘষা মাজা করে পানি দিয়ে ধুয়ে উঠেই ফেলানো যাবে না, যেটা আমরা 5 মিনিটের মেহেদিতে করি। তো এখানে আমি কিছু লেবুর রস নিলাম। যদিও লেবুর অনেক দাম, কিন্তু মেহেদির কালার উঠাতে হলে অবশ্যই লেবুর রস নিতে হবে। আর নিতে হবে হচ্ছে গিয়ে চিনি। তো একদম অল্প পরিমাণে চিনি নিব। এখন এটাকে মিক্স করব। বললাম না, যেহেতু বিজনেস শুরু করেছি প্রত্যেকটা জিনিসের রিভিউ দিতে হবে। এই স্কিনটাতে আপনার এমনিতে নর্মালি সুন্দর কালার আসবে, দেখুন কত সুন্দর কালার এসেছে। কিন্তু এই স্কিনটা যাদের একটু শ্যামলা বর্ণের, তাদের কিন্তু মানে কাঙ্ক্ষিত কালারটা আসে না। যারা একদম ধপধপে ফর্সা, আমাদের বাংলাদেশের আবহাওয়াতে শ্যামলা মেয়েরাই আমরা বেশি, ধপধপে ফর্সা টাইপের মেয়ে খুব কমই বলতে গেলে আছে, নাই যে তারা, তাদের স্কিনে কিন্তু এমনিতেই কালারটা ফুটে উঠবে। কিন্তু যারা একটু শ্যামলা টাইপের আছে আমরা, তাদের করতে হবে কি, একটু যখন হালকা হালকা শুকিয়ে শুকিয়ে আসবে, দেখুন হালকা হালকা যখন শুকিয়ে শুকিয়ে আসবে, তখন এই যে চিনি আর লেবুর পানিটা এরকম এরকম করে প্রেস করতে হবে। ঠিক এরকম করে প্রেস করতে হবে, মানে জিনিসটা উপরে আবার ভালো করে আপনি বসিয়ে দিলেন। এখানে টোটালি কোনো পানি ইউজ করা যাবে না, এবং আপনার ধৈর্য ধরে রাত্রেবেলায় দিতে হবে। যেহেতু আপনি সারাদিন অনেক উজু করেন, অজুতে আপনার মেহেদির পানি অলরেডি এমনিতেই লাগে। আর আমরা যারা হাউসওয়াইফ আছি, কিংবা আমরা যারা ঘরে মেয়ে হোক কিংবা বউ হোক, আমরা যারাই আছি, আমরা প্রচুর ধোয়া মাজা অনেক কিছুর কাজ করি, সাবান টাবান ইউজ করি। তো সেই ক্ষেত্রে মেহেদির রং একদমই সুন্দর থাকে না। তো যেটা করতে হবে, সুন্দর করে আমি একটা টিস্যু পেপার নিয়ে চিনি আর লেবুর পানিটা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, এভাবে করে। এবং এটা দিয়ে একদম ড্রাই হওয়া পর্যন্ত এরকম রেখে দিতে হবে।
এমনি এমনিই খুলে খুলে পড়ে যাবে আপনার উপরের ইয়েটা। তো রেজাল্ট কি আসে সেটা আমি পরবর্তীতে আবার আমি ভিডিও মেক করব। আমি এটা এখন একদম ওভারনাইট ঠিক এরকম রেখে দিব ওভারনাইট, দেখি কী রকম রেজাল্ট হয়। যেহেতু আমি অনেক কাজ করি, আমার দেখা যাচ্ছে সেহরিতে একবারে ভাত খেয়ে তারপর আমরা ঘুমানো হয়, রাত্রেবেলা একদমই ঘুমানো হয় না, অনেক অনেক কাজের প্রেশার সত্যি কথা বলতে। তো সেহেতু আমি চিন্তা করলাম মেহেদিটা এরকম দিয়ে, তো চিনি আর লেবুর পানিটা এরকম উপর থেকে ছড়িয়ে দিই। তো ছড়িয়ে এটা আমি একদম ওভারনাইট এরকমই রেখে দিব, এবং সকালবেলা উঠে আমি এটা উঠিয়ে কোনো পানি লাগাবো না, সরিষার তেল লাগাবো, তারপর পানি ধরবো, তাহলে রঙটা একদমই উঠে যাবে না। তো দেখা যাক কতটা গাঢ় হয় আমার মেহেদির কালার। যেহেতু আমার প্রোডাক্টটা সবাই কিনবে, সেহেতু আমার জিনিসটা অবশ্যই নিজের আগে অ্যাপ্লাই করে দেখা উচিত যে এটা আসলে কতটা কালার দেয়। আর শ্যামলা বর্ণের মানুষ যারা অর্গানিক কিছু ইউজ করতে চান, কাভেরি, কাশ্মীরি, আমি অর্গানিক প্রোডাক্ট উঠিয়েছি, কারণ আমি একটা 5 মিনিটের প্রোডাক্ট উঠানো একবার চিন্তা করেছিলাম, কারণ অনেকেই আছেন এত ধৈর্য সহ্য নেই, দেখা যাচ্ছে আপনারা খুব দ্রুত একটা জিনিস দিয়ে ধুয়ে ফেলতে চান, কিন্তু সেটা টেকসই হয় না সত্যি কথা বলতে। এর জন্যই আর কি আমার অর্গ্যানিকটা উঠানো, কারণ এইগুলোতে এত পরিমাণ মেডিসিন দেওয়া থাকে, অনেক সময় আছে স্কিনে প্রবলেম হয়। তো আমি এই রিস্ক তো নিব না আমার পেজে, আমার নতুন পেজ, আমার পেজের একটা ব্যাড রেকমেন্ডেশন আসুক, সেটা আমি অবশ্যই চাই না। এই জন্যই আর কি, যাই হোক দেখা যাক সকালবেলা উঠে কি রেজাল্ট আসে, অবশ্যই ভিডিওতে চলে আসবো আবার। তো অলমোস্ট এরকম কালার উঠেছে আর কি ভোর রাতে। তো এখন যেটা করতে হবে, আমি উজু করেছি, পানি অলরেডি লাগিয়ে ফেলেছি, কারণ আমার কিছু করার নাই, হ্যাঁ হাউস ওয়াইফ হইলে যে জিনিসটা হয়। সেহরিতে উঠেছি, কালারটা অনেক সুন্দর এসেছে, আরও গাঢ় কালার হতো, কিন্তু আরও গাঢ় কালার হবে, এখনও অনেক সময় আছে বাকি। তো এই হচ্ছে ওভারঅল কালারটা। এটার উপরে এখন এরকম পেট্রোলিয়াম জেলি মাখতে হবে, তাহলে কালারটা আরও টেকসই হবে। সরিষার তেল মাখলেও হবে, কিংবা পেট্রোলিয়াম জেলি কম করে সারা হাতে পেট্রোলিয়াম জেলিটা মাখিয়ে নিব। অনেক ভালো কালার এসেছে, এটা একদম আরও গাঢ় হতো যদি আমি আরও রেখে দিতাম, কিংবা সামনে আরও কালার ভালো আসবে। ডিজাইনটা খুবই নর্মাল দিয়েছি, ইনশাল্লাহ নেক্সট টাইম আরও অনেক সুন্দর ডিজাইন দিব ঈদের সময়। এখন আমার হাতে আসলে এত টাইম নেই সুন্দর করে ডিজাইন করা। কালারটা একটু খয়েরি খয়েরি টাইপস হয়। তো এই হচ্ছে মোটামুটি আমার মেহেদির রিভিউটা দিলাম আমি। যারা অর্গ্যানিক মেহেদি ইউজ করবেন তারা আমার কাছ থেকে নিতে পারেন। আল্লাহ হাফেজ। তো অলমোস্ট সকালবেলা আরও দেখুন রঙটা আরও অনেক গাঢ় হয়েছে। মোবাইলের ক্যামেরায় কতখানি বোঝা যাচ্ছে জানি না, এই দেখুন অনেক গাঢ় হয়েছে, এবং এটা বিকেলবেলার মধ্যে আরও বেশি গাঢ় হবে। আপনারা জানেন যে কাবেরি মেহেদির রঙটা আস্তে আস্তে গাঢ় হয়, এটা দেখুন একদম পুরো খয়েরি হয়ে গেছে। ভোর রাতেও কিন্তু এতটা ছিল না, এখন অলমোস্ট সকালবেলা আমি উঠেছি তখন ঠিক এরকম আসছে কালারটা, এরকম। তো বুঝতেই পারছেন এটা একদম অরিজিনাল অর্গ্যানিক। আমি যদি ফর্সা হতাম আমার গায়ের রঙটা, তাহলে আরও খয়েরি লাগতো কালারটা। যত সাদা স্কিনে দিবে তত বেশি ফর্সা স্কিনে ফুটে উঠবে, তত বেশি মেহেদি কালারটা। আর যাদের একটু স্কিনটা আমার মতো এরকম ব্রাউন কালার, তাদের হাতে এরকম হবে, তাও খারাপ না, নট ব্যাড আমার কাছে মনে হয়। অর্গ্যানিক জিনিস একটু কষ্ট করতেই হবে। এই হচ্ছে ফাইনাল রেজাল্ট। পরের দিন সকালবেলা আর কি, ভোর রাত্রে ছিল একটু অরেঞ্জ অরেঞ্জ কালারের, এখন খয়েরি হওয়া শুরু করেছে, বিকেলের মধ্যে মানে আরও খয়েরি হবে। এই হচ্ছে দুপুরের কালার, আমি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি যে কালারটা কত গাঢ় হচ্ছে। দেখুন এটা হচ্ছে দুপুরের কালার, বিকেলবেলার মধ্যে আরও বেশি গাঢ় হবে। এটা হচ্ছে দুপুরবেলার কালার, অনেক খয়েরি হয়েছে, তার ভিতরে আমি অনেক পানি টানি ধরেছি অলরেডি। তারপরেও কিন্তু এগুলো একদম টেকসই হয়, 1 সপ্তাহ পর্যন্ত থাকে খুব ভালোভাবে, তারপর আস্তে আস্তে ওঠা শুরু করে। এই যে এটা হচ্ছে দুপুরবেলার কালার, বিকেলবেলা পর্যন্ত দিব না, কারণ বিকেলবেলা হয়তো আমি ভিডিওটাই আপলোড করে দিব। দুপুরবেলা পর্যন্ত দেখালাম। এই যে
বাজারে নকল প্রোডাক্টের আসলে অভাব নেই এবং মেহেদি জিনিসটা ঈদের সময় খুবই বেশি নকল পড়ে, যেটা কালার উঠতেই চায় না এবং কাঙ্ক্ষিত কালার না পেলে আমাদের সবার মন খারাপ হয়। আর আমরা ব্র্যান্ড চিনি, কাবেরী কাশ্মীরি মেহেদি ব্র্যান্ডটা অনেক আগে থেকেই খুব সুন্দর একটা সুনাম কুড়িয়ে আসছে। তো এই ব্র্যান্ডের মেহেদি আমি তুলেছি, যাদের লাগবে তারা অবশ্যই স্ক্রিনশট করবেন এবং খুব সুলভ মূল্যেই পেয়ে যাচ্ছেন। যেখানে 50 টাকা 45 টাকা করে বিক্রি করছে, সেখানে আমি ঈদ অফারে 40 টাকায় দিয়ে দিচ্ছি মেহেদিগুলো। এবং হিউজ পরিমাণ ডিজাইনের স্টিকার উঠিয়েছি। স্টিকার দিয়ে ডিজাইন করা খুবই সহজ, বাচ্চাদের হাতে, নিজেদের হাতে আপনারা কেটে কেটে টুকরো টুকরো এরকম সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। জাস্ট লেফটে মেহেদিটা দিয়ে দিলেই হয়ে যাবে। তারপরে মেহেদিটা শুকিয়ে যাওয়ার সময় তুলে ফেললেই হবে স্টিকারটা, কিংবা আগে মেহেদিটা ইউজ করে আস্তে স্টিকারটা তুলে ফেললেই হবে। খুব ইজিলি আপনারা ঘরে বসে এরকম সুন্দর ডিজাইন করতে পারেন এই মেহেদি স্টিকার দিয়ে। তো রূপকথার রাজ্যের সাথেই থাকবেন, একটা লাইক, কমেন্ট এবং ফলো করে যাবেন পেজটাকে। এবং এই ঈদে ঈদ শপিং হোক রূপকথার রাজ্যের সাথে। আল্লাহ হাফেজ।